আজকে আমরা একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব। আমি এখানে একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে রেখেছি। আমি দেখিয়ে দিব যে কিভাবে এটি তৈরি করতে হয় এবং অটোমেটিক্যালি এই শিটটি কাজ করবে। আমাদের প্রত্যেকটি অফিসেই মাস শেষে প্রত্যেকের অ্যাটেন্ডেন্সকে ক্যালকুলেট করা হয়। ম্যানুয়ালি যারা করেন তাদের সময় অনেক লেগে যায়। যদি আমরা এক্সেল ফরম্যাটে এরকম একটা ফরম্যাট তৈরি করে রাখি তাহলে এটি খুবই কম সময়ের মধ্যে আমাদের টোটাল রেজাল্টটি দিয়ে দিবে, যে কে কতদিন প্রেজেন্ট ছিলেন অথবা অ্যাবসেন্ট অথবা লিভে ছিলেন, সেই জিনিসগুলো আমরা খুব সহজেই এখান থেকে পাব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা একটি শিটে তৈরি করছি। এখানে একটি এমপ্লয়ি আইডি দিব, তারপরে দিব তার নেম, তারপরে তার ডেজিগনেশন বা পজিশন। আমাদের এই তিনটি জিনিস আমরা দিয়ে নিলাম। প্রয়োজন মতো আমাদের আরও কিছু কারো প্রয়োজন হলে সেটা দিয়ে নেব। এখন হচ্ছে ডেট। আমরা ধরে নিই 1 এপ্রিল। অলরেডি 1 এপ্রিল চলে এসছে। এখন আমি এইটাকে কপি করব। কপি করলে দাঁড়াচ্ছে যে একই সেল দেখাচ্ছে। সুতরাং এইটার সাথে যদি আমি +1 করে দিই তাহলে দাঁড়াবে 2 এপ্রিল। এটা কেন করলাম? আমি যদি এখান থেকে ড্র্যাগ করতাম তাহলে জিনিসটা অন্যরকম হতো। এখন দেখা যাক এটা কি দাঁড়ায়। আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করছি ডান দিকে। বেশি করে ফেলেছি, অসুবিধা নেই। এখানে আমি মুছে দিলাম। এখন এখানে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু চলে এসছে। এখন আমি যদি এখানে 1 মে দিই তাহলে কি হবে? সবগুলো মাস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা মে মাস চলে এসছে। আমরা শুধু খালি এই ঘরটাই চেঞ্জ করেছি। আবার এপ্রিল দিলাম, এখানে এপ্রিল চলে আসলো। আমরা এটি বুঝে ফেললাম যে কিভাবে ডেটকে আমরা অটোমেটেড করে ফেললাম। তারপর আমরা যাব হচ্ছে এখানে মান্থ, কোন মাসে মান্থ। এখানে আমরা একটু 3টা সেলকে মার্চ করে ফেলি, মার্চ টু সেন্টার করে ফেলি। এখন এইখানে আমরা এই সেলটিকে কপি করে নিয়ে আসব। 1 এপ্রিল, এটাকে যদি আমি ফরম্যাট সেল করি, কাস্টমসে যাব, কাস্টমসে গিয়ে MMYY যদি দেই তাহলে এটা এখানে পুরো মাসটি এপ্রিল 17। এখানে এখন যদি আমি মে 17, এখানে যদি আমি
ডিসেম্বর দেই, তাহলে ডিসেম্বর 17, তাহলে কি দাঁড়াচ্ছে, এই ফিল্ডটিও অটোমেটিক হয়ে গেল। এখন এখানে আমরা আরেকবার ওই শিটে যাই। এখানে যা হয়েছে ওখানেও আমি কিন্তু তাই করেছি। উপরের বারটি কিন্তু এখনো দেয়া হয়নি। এই উপরের বারটি কি দিলে হয় সেটাই যে এখানে দেখাচ্ছি, আমি ওখানে করেই দেখাচ্ছি। এটা টিএক্সটি দিয়ে এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালু আমরা কোনটা দিব, ভ্যালু দিব আমরা এইভাবে D6 দিয়ে কমা দিলাম, তারপরে ইনভাইটেড কমার ভিতরে দিব ডি ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, এন্টার দিলাম। স্যাটারডে, 1 এপ্রিল ছিল স্যাটারডে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ট্র্যাক করে নিই, আমাদের কিন্তু সবগুলো ঘরে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে সব চলে এসছে। এখন আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি জিনিসগুলোকে সেন্টার করে দিই দেখতে কি সুন্দর লাগবে আইডেন্টিফিকেশনের জন্য। এইগুলোকেও আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বার, কোন দিন কী বার, কত তারিখ কী বার ছিল, এই যে এখানে সেই বারগুলো দেখানো হয়েছে। এখন আমাদের দেশে সরকারি ছুটি থাকে শুক্র এবং শনিবার। তাহলে শুক্র এবং শনিবারকে আমরা আলাদা করতে হবে। আমরা এখন একটা কন্ডিশনাল ফরম্যাটিং করছি। নিউ রুলে গিয়ে ইউজ ফর্মুলা, এখানে একাধিক ফর্মুলার জন্য আমরা অর ব্যবহার করব। যদি এটা প্রায় শুক্রবার হয় অথবা যদি এটা শনিবার হয়, ক্লোজ করে দিব। আর একটা জিনিস করবো, এই যে ডলার সাইন দিয়ে আগে এটাকে মুছে দেব। আমরা মুছে দিয়েছি ডলার সাইন। ফরম্যাট করব, ফরম্যাটে একটা কালার চুজ করে নিই। আমরা ধরে নিলাম যে হলিডে কালার হচ্ছে এইটা, হয়ে গেল। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব, ওকে করে বেরিয়ে আসবো। ক্লোজ বলতে এটি যাচ্ছি। এখন ফরম্যাট পেইন্টারে গিয়ে এটাকে ড্র্যাগ অ্যান্ড
এই পর্যন্ত করে নিলাম, যার যতটুকু দরকার করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্যাটারডে এখানে কালার হয়ে গেছে, প্রতিটা ফ্রাইডে স্যাটারডে কালার হয়ে গেছে, দ্যাট মিনস এগুলো হলিডে। এখন আমরা একটা জিনিস টেস্ট করি, আমরা যদি এখানে মে মাস দেই, সাথে সাথে ডে চেঞ্জ হয়ে যাবে। ডে চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু শুক্র শনি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের লাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা প্রতি মাসেই যখনই এই কাজটা করব, তখনই এটা অটোমেটিক্যালি শুক্র শনিকে সে আলাদা করে ফেলবে। আর ডেট সেটা তো প্রথমেই দেখিয়েছি, আমরা এটাকে দেই ডে অফ, ডে অফ। পুরো ডেও লিখতে পারি, ডে একটু জায়গা আছে, ডে অফ, ডে অফ। এগুলোকে কপি করে ফেলি, পেস্ট, চলে আসলো। চলে আসলো। আমরা এটাকে যদি কপি করে নিয়ে প্রত্যেকটা সে ফেলে দিই, আমরা পেয়ে গেলাম ডে অফ অলরেডি হয়ে গেছে। পুরোপুরি অটোমেটিক্যালি এই জিনিসটা আমরা করে ফেললাম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এখন এখানে এমপ্লয়ি আইডি আমি স্যাম্পল হিসাবে 1 2 করে দিয়ে যাচ্ছি। এটা তো সবাই জানি, এটা অটোতেও করতে পারি, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি অটোতে কীভাবে করতে হবে। আমরা 10 জনের নাম লিখব, মিস্টার যদি লিখি, তাহলে আমাদের লিস্টে থেকে আমরা নামগুলো নিয়ে নিয়েছি। পজিশন আমরা দিয়ে দিই CEO, তারপর সিনিয়র এক্সিকিউটিভ, আরও সিনিয়র এক্সিকিউটিভ জায়গা দরকার, এখানে জায়গা বাড়িয়ে দিলাম। আমরা এটা স্যাম্পল হিসাবে এগুলো তুলে দিলাম। এখন এই ঘরগুলোকে আমরা যদি একটু বিউটিফিকেশন করে নিতে চাই, এটা আমরা করে নিতে পারি খুব সহজেই, আমরা জানি। এখানে একটু করে নিলাম, ফর্মেট সেলে চলে যাই, ফর্মেট সেলে দিয়ে আমরা এখানে বর্ডার দিয়ে নিই একটু। বর্ডার দেব,
ছোট বর্ডার দিব। ওকে করি, আমাদের অলরেডি একটা কালার ফর্মে চলে এসেছে ইতিমধ্যে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, যে এখানে অ্যাবসেন্ট থাকবে এবং লিভও থাকতে পারে। তাহলে আমরা আরেকটি কাজ করব, কন্ডিশনাল ফরম্যাটে চলে যাব। কন্ডিশনাল ফরম্যাটের আগে এই আমি শীটটি সিলেক্ট করে নিচ্ছি যে কোন পর্যন্ত সে কাজ করবে। আমি যতটুকু সিলেক্ট করলাম এই পর্যন্ত। কন্ডিশনালে গিয়ে হাইলাইট সেল রুলস, এখানে গিয়ে ইকুয়াল টু যদি এ হয় তাহলে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। যেহেতু অ্যাবসেন্ট তাকে লাল দাগ দিয়ে ইন্ডিকেট করব। আরেকটা দরকার হচ্ছে যদি লিভ হয়, ইকুয়াল টু যদি লিভ হয় তাহলে আমরা একটু অন্য কালার ইউজ করব। আমরা ইয়েলো করতে পারি, অথবা কাস্টম ফরম্যাটে গিয়ে কাস্টম কালার দিতে পারি। আমরা এখানে লিভের কালারটা দিব হচ্ছে ইয়েলো। ইয়েলো দিয়ে গেলাম। এখন কি হচ্ছে আমরা একটু দেখে নিই। এখন আমরা যখন মিস্টার করিম সাহেব 3 তারিখে ছুটি নিয়েছে, তাহলে এটা দাঁড়াবে লিভ দিয়ে এন্টার দিলেই দেখা যাচ্ছে এটা হলো। যদি আরেকজন অ্যাবসেন্ট করে তাহলে দেব এ, এটা রেড, ডার্ক রেড হয়ে গেল। এখন আমরা কিন্তু ইচ্ছে করলে এই স্পেসিফিক পার্সনকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কে লিভে আছে, কে অ্যাবসেন্ট করেছে, সেগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। এখন কথা দাঁড়াচ্ছে যে এগুলো তো করলাম, কিন্তু প্রেজেন্ট কীভাবে করব? এখানে আমরা একটু কাজ করে দিই। এখানে দেখতে ফাঁকা লাগছে, এখানে আমরা একটু বর্ডার করে দিই, নর্মাল বর্ডার করে দিলেই চলবে। তো এখন আমরা যেটা করব, আবারও এখান থেকে সিলেক্ট করে ফেলি। এ পর্যন্ত সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল ফাইন দিয়ে এখানে আমরা রিপ্লেসে যদি যাই, তাহলে রিপ্লেস উইথ পি, মানে যে ঘরগুলো খালি আছে সেগুলো সব প্রেজেন্ট, রিপ্লেস অল। আমাদের কিন্তু প্রতিটা ঘরে সবাই প্রেজেন্ট দেখাচ্ছে। এখন দেখা গেল যে এটা আমরা করার পর হঠাৎ করে মনে পড়লো যে আমরা খাতায় বা আমাদের যেখানে রেকর্ড রাখা ছিল ওখানে দেখলাম যে ফারহানা মানডেতে আসেনি। এখানে যদি আমি এখন ফারহানাকে অ্যাবসেন্ট করে দিই তাহলে কি দাঁড়ায়? এখানে সাথে সাথে অ্যাবসেন্ট সে দেখিয়ে দিবে এবং হাইলাইট করে দেখাচ্ছে, কিন্তু লিভ এবং অ্যাবসেন্টকে হাইলাইট করে দেখাচ্ছে। তাহলে আমাদের এই
টোটাল জিনিসটি একটু পুরোপুরি অটোমেটিক একটি অ্যাটেন্ডেন্স শিট বলা যায়, যেটি আমরা প্রতি মাসে স্যালারি বা অন্য কাজে প্রয়োজন হলে এটা আমাদের করতে হয়। এবং এটা করতে গেলে যখন যে অফিসে শতাধিক এক্সিকিউটিভ রয়েছেন বা হাজার এক্সিকিউটিভ রয়েছেন, তাদেরটা এভাবে ক্যালকুলেট ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু এই পদ্ধতিতে করলে খুবই কম সময়ে করা যাবে, কারণ ফর্মুলাটি একবারই করে নিয়ে তারপরে শুধু শিট টু শিট কপি করে নিলেই হবে। আর এখানে তো আমি দেখিয়ে দিয়েছি যে এখানে একটা ডেট চেঞ্জ করার সাথে সাথে উপরের এই মাসটি চেঞ্জ হয়ে যাবে, তারপর এখানকার ডেগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে 1 মের সাথে সাথেই সবগুলো মে হয়ে গেল। এখানে মে দেখাচ্ছে, এগুলো মে মাস হয়ে গিয়েছে এবং বারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমরা ইচ্ছা করলে এটা চেক করেও নিতে পারি আমাদের ক্যালেন্ডারের সাথে, এবং অবশ্যই সেই ক্যালেন্ডারের সাথে এগুলো ম্যাচ করবে।